Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি লাভেলো আইসক্রিম এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালাইসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 29.74 হাসবে 5,661.05 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কের 911.35 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ড বরাবর রেড কালারের ক্যান্ডেলটি তৈরি হয়েছে এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই ধাই উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরেই আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে স্থিতিশীল করতে আইসিবি কমপক্ষে 3,000 কোটি টাকা পাচ্ছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি মূলত শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকে। শেয়ার বাজারের কার্যক্রম বাড়ানো এবং কিছু মেয়াদি আমানত পরিশোধ করার জন্য সংস্থাটি সরকারের কাছ থেকে 3,000 থেকে 5,000 কোটি টাকা পর্যন্ত তহবিল পেতে যাচ্ছে। শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, অর্থ মন্ত্রণালয় এবং আইসিবির সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ঋণ নিশ্চয়তা সাপেক্ষে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগ ব্যাংকটিতে এই তহবিল সরবরাহ করবে। ফুরফুরে মেজাজে বি ক্যাটাগরি 10 শেয়ারের বিনিয়োগকারীরা। বিদায়ী সপ্তাহ 5-9 মে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বি ক্যাটাগরি 10 কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফা পেয়েছেন। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানগুলিতে বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন 13% থেকে 27%। কোম্পানিগুলো হলো জিকিউ বলভেন, গ্লোবাল হেভি কেমিক্যাল, তশরিফা ইন্ডাস্ট্রিজ, ইন্দো বাংলা ফার্মা, মুন্নু ফেব্রিক্স, গোল্ডেন সন্স, ওএমএক্স ইলেকট্রোড, আধাস টেক্সটাইল, লিগেসি ফুটওয়্যার এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি। সবচেয়ে বেশি মুনাফা দিয়েছে জিকিউ বলপেন। সপ্তাহের শুরুতে কোম্পানির শেয়ার দর ছিল 112.40 টাকা। সপ্তাহের শেষে ক্লোজিং দর হয়েছে 143.50 টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 31.10 টাকা। বেশি মুনাফা দিয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস। সপ্তাহের শুরুতে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল 22.20 টাকা। সপ্তাহের শেষে ক্লোজিং দর দাঁড়িয়েছে 26.60 টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 4.40 টাকা। মুনাফা দর তালিকা তৃতীয় স্থানে উঠে এসেছে তশরিফা ইন্ডাস্ট্রিজ। সপ্তাহের প্রথমে কোম্পানিটির শেয়ার দর ছিল 20.10 টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে 23.80 টাকা। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে 3.70 টাকা। একইভাবে ইন্দো বাংলা ফার্মা 17.23%, মুন্নু ফেব্রিক্স 15.38%, গোল্ডেন সন্স 15.28%, ওএমএক্স ইলেকট্রোড 15.22%, আধাস টেক্সটাইল 14.29%, লিগেসি ফুটওয়্যার 13.13%, আইসিবি 13.09%। শেয়ার দর বাড়ার কারণে আলোচ্য সপ্তাহে বিনিয়োগকারীরা শেয়ারগুলো থেকে উল্লেখিত পরিমাণ মুনাফা পেয়েছেন। শাহজালাল ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ। শেয়ারবাজার তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি 31 মার্চ 2024 সমাপ্ত প্রথম প্রান্তিকের জানুয়ারি হইতে মার্চ 2024 অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে জানুয়ারি হইতে মার্চ 2024 কোম্পানি শেয়ার প্রতি সমন্বিত ইপিএস হয়েছে 1.09 টাকা। আগে একই সময়ে ছিল 95 পয়সা, অর্থাৎ ইপিএস এই কোম্পানিটির বৃদ্ধি পেয়েছে। আলোচিত সময়ে কোম্পানি শেয়ার প্রতি অর্থের প্রবাহ ক্যাশ ফ্লো হয়েছে 1.43 টাকা, আগে যা ছিল 12.46 টাকা। 31 মার্চ 2024 তারিখে সমন্বিতভাবে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NAVPS হয়েছে 22.36 টাকা।
ইউনাইটেড ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি 31 মার্চ 2024 সমাপ্ত প্রথম প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2024 অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2024 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 1 পয়সা, আগে ছিল 2 পয়সা। আলোচিত সময়ে কোম্পানি নগদ শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ক্যাশ ফ্লো -6 টাকা 32 পয়সা, আগে যা ছিল -66 পয়সা। 31 মার্চ 2024 তারিখে সমন্বিতভাবে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য NAVPS হয়েছে 17 টাকা 34 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো লাভেলো। এই কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়ে মার্কেটে ক্লোজিং দর হয়েছে 96 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল লাভেলো আইসক্রিম এর 29 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 97 টাকা 40 পয়সা। লাভেলো আইসক্রিম এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 8 কোটি 50 লক্ষ। সর্বমোট শেয়ার রয়েছে এই কোম্পানিটির 8 কোটি 50 লক্ষ। এই কোম্পানিটির রিজার্ভ রয়েছে 24.97 কোটি টাকা। লাস্ট AGM held on 30th December 2023 for the year ended 30 June 2023 এই কোম্পানি সর্বমোট ক্যাশ ডিভিডেন্ড দিছে 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে। Price earning ratio based on latest audited financial statement in the year 9th May 2024 P ratio হলো 77.66। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 10.05, 20 সালে 1.31, 21 সালে 1.41, 22 সালে 1.43, 2023 সালে 1.24, অর্থাৎ ইপিএসের গ্রোথ ভালো এই কোম্পানিটি। NAV পার শেয়ার 2019 সালে ছিল 12.66, 20 সালে 12.75, 21 সালে 12.57, 22 সালে 12.9, 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 12.94, অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথও ভালো। প্রফিট 2019 সালে ছিল 6.165 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট বৃদ্ধি পেয়ে হয়েছে 10.526 কোটি টাকা, অর্থাৎ প্রফিট বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি 2023 সালে এসে। এর ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটি 2.64। লিস্টিং ইয়ার এই কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 44.65% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 স্পন্সর ডাইরেক্টরের শেয়ার কিছুটা কমে হয়েছে 41.12% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই এই কোম্পানির। ইনস্টিটিউশনের কাছে 2023 সালে ছিল 19.51% শেয়ার। এটা বৃদ্ধি পেয়ে 2024 সালে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 23.18% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই এই কোম্পানির। পাবলিকের কাছে 2023 সালে ছিল 35.84% শেয়ার, কিন্তু 2024 সালে পাবলিকের শেয়ার কিছুটা কমে হয়েছে 35.7% শেয়ার। এই পাবলিকের শেয়ারটা চলে গেছে। পাবলিকের শেয়ার যেহেতু কমেছে এবং স্পন্সর ডাইরেক্টরের শেয়ারও কমেছে, এই দুইটা শেয়ার চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 1.39 কোটি টাকা এবং লং টার্ম লোন 68.045 কোটি টাকা। লাভেলো আইসক্রিম এই কোম্পানিটি সর্বমোট শেয়ার 8 কোটি 50 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 3 কোটি 50 লক্ষ, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1 কোটি 97 লক্ষ, পাবলিকের কাছে রয়েছে 3 কোটি 3 লক্ষ শেয়ার। 31 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে 4.08% শেয়ার পাবলিকের কমেছে এবং এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার সর্বশেষ মার্কেটে বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটির। এখন লাভেলো আইসক্রিম এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ
আপার ব্যান্ড বরাবর যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালারের, যেহেতু এই কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডি যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই ধাই করে উপরে উঠে গেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI 50-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। এই স্টকটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। তপিকা ফুড এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশনের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টুডি পল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।